ওখান তার সবই গাঙ্গে নিয়ে গেছে, দোকানপাট যা আসলো সব গাঙ্গে নিয়ে গেছে। আধা ঘন্টা তো ভেঙে ফিরে সব নিয়ে গেছে। ওই যে ওই মাথাটা দেখা যায় যে রাস্তা ওই জায়গাটা ছিল। হ্যাঁ, রাস্তা ওই জায়গাটা আসলো, সব আধা ঘন্টার ভিতরে নিয়ে গেছে। আধা ঘন্টার ভিতরে? আধা ঘন্টার ভিতরে। রাত্রে না দিনে? দিনেই, বিকালবেলা 3টার পরে, 3:30টার দিকে, 4টার দিকে নিয়ে গেছে। ভাঙ্গনটা মূলত কি কারণে হইতাছে ওইটা একটু বলেন। ভাঙ্গনটা কি কারণে হচ্ছে সেটা করতে পারি না। তারপর আবার অবৈধ বালু উত্তোলন যেটা আছে ওইটাও তো বলতে এটা মূল কারণ। মরবে মানুষ, সব কথা বলা যাবে বলতে গেলে অনেকে সব কথা বলা যাবে না। হিসাবে বুঝে নিতে বুঝে বুঝে নিয়ে আমরা কি জন্য তা কি জন্য বলছি। এরকম সময় আছে ক্ষতি হইলো চোখ দিয়ে দেখতে হয় কিন্তু মুখ দিয়ে বলা যায় না। মুখ দিয়ে বলা যায় না, এই যে আপনার বুঝে না, বলা যায় না। ঠিক আছে, যদি বলতে লাগে নদী কি তো ঝামেলাটাই ওইটা আগে থেকে বলতে গেলে উচিত, কিন্তু আমরা নিজেরাই তো থাইমা যাই, এই কারণে বড় বড় সমস্যা। এই যে এই ঘরটা এটা ভাঙ্গা নিয়ে গেছেন, কি করবো, এত সেকেন্ডের ভিতরে যাইতে পারে। মানুষের এরকম ক্ষতি চোখের সামনে নিমিষে হয়ে যায়। আল্লাহ সবাই হেফাজত করুক, যারাই এর পিছনে দায়ী তাদেরকে আল্লাহ হেফাজত করুক। লাঠি ছাড়া কিছু নাই। যাক কাকা, আপনাকে যেহেতু গেছে গা নদীতে তো নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে গা, আবার আল্লাহ দিবে, নাই থেকে আল্লাহ দেয় না। ভালো লেগেছে। এই বয়স্ক মুরব্বী চাচার সাথে কথা বলে বুঝতে পারলাম আসলে তাদের ঘরে খাবার খাওয়ার মতো কিছু নাই, নদীতে সবকিছু ভাঙিয়ে নিয়ে গেছে গা। এই পাশে তার ঘর ছিল, তো সেই ঘর পুরাদমে ভাঙিয়ে নিয়ে গেছে আর কি, নদীতে অল্প কিছু বাঁচাইতে পারছে। আর এই পাশে যে আরেকটা ঘর ছিল এটা থেকে কিছু বাইর করতে পারছে, আর ওই ঘরটা থেকে কিছুই বাইর করতে পারে নাই। অল্প সময়ের ভিতরে, আধা ঘন্টার ভিতরে অনেকে ঘুমাইছিল, ছিল ইও করতে পারে নাই, দিশাও পায় নাই আর কি। মানে একটা মানুষ যে অল্প কিছুক্ষণের ভিতরে যে একটা কাজ করবে, মানুষের কিন্তু ওটা স্মরণে থাকে না। দেখা গেছে অনেক সময় ভুল ভ্রান্তি থাকে, বা একটা মানুষের প্রস্তুতি নিতেও কিছু সময় লাগে। যারা আমরা সাধারণ মানুষজন আছি, এরা এইভাবে এই সমস্যাটার সম্মুখীন হয়েছে। মানুষের খাবারের মতো কিছু নাই, এই জায়গায় মানুষ পুরো অসহায় হয়ে গেছে গা। এক সময় যাদের ঘর ছিল, বাড়ি ছিল, তারপর খাদ্যর অভাব ছিল না, স্বয়ং সম্পূর্ণ ছিল মানুষগুলি, তারাই এখন নিমিষের ভিতরেই, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই তারা এখন পথে বসে গেছে। মানুষজনের খাবার নাই, তারপর মাথা গোজার ঠাঁই নাই। এইদিকে সরকারের অত্যন্ত ভাবে খেয়াল রাখতে হবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, শরীয়তপুরের দায়িত্বে যারা আছেন, তারা অবশ্যই সরকারি যেই ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আপনাদের যে সিনিয়র পার্সন কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ করে এই শরীয়তপুর জেলার এই মাঝিরঘাটের আর কি, মাঝিরঘাটের এই লোকজন যারা এখন অসহায় হয়ে পড়ছে, নদী ভাঙনের কবলে পড়ে বাড়ি ঘর সয় সম্বল সবকিছু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে গা। তো তারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেন এই যে অসহায় মানুষের দিকে। যদি তারা এই সাহায্য সহযোগিতাটুকু পায়, তাহলে এখন খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। এই যে দেখুন, যে একটা ভবন, এই ভবনটা সম্পূর্ণভাবে একটা সাইড চলে গেছে, আর এই সাইডটা বাকি আছে। মানে কি আছে তাদের জীবনে, তারা সবকিছু হারায় একদম নিঃস্ব। তারা কত সুন্দর কইরা নিজেরা এই জায়গাটা, বসত বাড়িটাকে আর কি সাজায়া গুছায়া সুন্দর করে পরিপাটি করে রাখছে। কি আছে তাদের, সবকিছু বিলীন হয়ে গেছে না নদীর বুকে, সবকিছু নদীর পেটের ভিতরে চলে গেছে। নদী এইভাবেই মানুষকে নিঃস্ব করে দেয়। এই যে পদ্মা নদী মানুষকে নিঃস্ব করে দিছে, এরকম অনেক উদাহরণ আছে। অনেক মানুষের বাড়ি ছিল, গাড়ি ছিল, অনেক সুন্দর সাজানো সংসার ছিল, পরিপাটি জীবন যাপন ছিল, তারাও এই পদ্মা নদীর যেই আগ্রাসী ভূমিকা, এই ভূমিকার কারণে অনেকে বিলীন হয়ে গেছে। অনেকে আবার
একবারে নিঃস্ব হয়ে গেছে গা, মানে কোনো কিছু নাই, খাবার তারপরে বাসস্থান এরকম জাতীয় কিছুই নাই, তারা একদম সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। এখন অনেকে ঢাকা আছে বা অনেকে অনেক জায়গায় তারা বসবাস করতেছে। বিশেষ করে আজকে আমারই খারাপ লাগতেছে, বিশেষ করে এই চাচার জন্য। এই চাচার যদি কেউ পারেন, এই চাচাকে কেউ একটু সাহায্য সহযোগিতা করুন, আর এরকমই অনেক লোক আছে, তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।